এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। গরু তো এখানে টোটালে বিক্রি হয় না, রাস্তার উপরে শুয়ে রয়েছে, আমাদের বকরি ওপরে গাড়ি চলে যাচ্ছে। এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতেই হবে। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। বন্ধুরা, হিন্দুত্ববাদী নেতাদের অহংকার এবার মাটিতে মিশে যেতে বসেছে। বছর ঘুরে কুরবানির ঈদ এলেই ওপার বাংলার কট্টরপন্থী হিন্দু নেতাদের মনে হঠাৎ করেই যেন উতলে ওঠে ভণ্ডামিতে ভরা ধর্মীয় আবেগ। ধর্মের পাতা খুলে বসে গোরক্ষার নামে তারা শুরু করে নোংরা সস্তা বিভাজনের রাজনীতি। তাদের টার্গেট একটাই, যে কোনো মূল্যে মুসলমানদের কোণঠাসা করা, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং কুরবানিতে যেন তারা গরু জবাই করতে না পারে তার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন পীড়ন চালানো। এই নোংরা মিশনে এবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির অন্যতম নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার লক্ষ্য ছিল মুসলমানদের একঘরে করে দেওয়া, কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার হিন্দুত্ববাদী দোসররা স্বপ্নেও ভাবেনি যে তাদের ছোড়া তীর বুমেরাং হয়ে তাদের বুকে এসে বাঁধবে। মুসলমানদের দমাতে গিয়ে আজ পশ্চিমবঙ্গের হিন্দু গরু ব্যবসায়ীরাই পথে বসেছে, আর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির মাঠ সব জায়গায় রীতিমতো আগুন জ্বলছে। গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সা পাওয়া যাচ্ছে, এটা তো গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে, একটাই গোবর ফেলতে পারবে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো, চলো আমার বাড়িতে কি অবস্থা। ঘটনা এবার পুরোপুরি ভিন্ন। পশ্চিমবঙ্গের মুসলিমরা এবার আর আগের মতো নেই। তারা অত্যন্ত সুকৌশলে এবং ঐক্যবদ্ধভাবে বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মুখে ছাই ছুড়ে দিয়েছে। মুসলিমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আপনারা যদি গরু নিয়ে এতই রাজনীতি করতে চান তাহলে সরাসরি ভারত জুড়ে গরু জবাই বা গরুর গোশত খাওয়ার উপরে স্থায়ী আইন করে দিন। আমরা যারা মুসলিম তারা কখনোই গরুর গোশত খাওয়ার জন্য বা নোংরা রাজনীতির শিকারও আমরা হতে চাই না। মুসলমানদের এই অভাবনীয় মাস্টার স্ট্রোকে মূলত কেঁপে উঠেছে বিজেপির ভিত। এখানে সব থেকে বড় বাসটি খেয়েছে সাধারণ হিন্দু গরু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোর দিকে তাকালে এখন চোখে পড়বে এক রোমহর্ষক এবং নাটকীয় দৃশ্য। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ব্যবসায়ী, কৃষক এবং খামারিরা হাটে গরু নিয়ে এসেছেন। এদের মধ্যে বেশিরভাগই মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে নিজের শেষ সম্বল জমি বন্ধক রেখে মুসলমানদের কাছে বিক্রির আশায় খামার করেছিলেন। গরু লালন পালন করেছিলেন এই আশায় যে তারা মুসলমানদের কাছে বিক্রি করবে, কিন্তু হাটে এসে তারা যে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তা তাদের শির দ্বারা কাঁপিয়ে দিয়েছে। হাটে দাঁড়িয়ে যখন কোনো হিন্দু ব্যবসায়ী একজন মুসলমান ক্রেতাকে গরু কেনার প্রস্তাব দিচ্ছেন, তখন মুসলমানরা হাসি মুখে অথচ নরম দৃঢ়তার সাথে উত্তর দিচ্ছেন, ভাই আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনার কাছ থেকে আমি গরু কিনব না। আপনি দয়া করে আপনার গরু নিয়ে বাড়ি ফিরে যান, কারণ আপনার কাছ থেকে হাজার হাজার টাকা দিয়ে গরু কেনার পর সেই গরু নিয়ে নিরাপদে বাড়ি পৌঁছানোর কোনো গ্যারেন্টি আমার নেই। রাস্তায় আপনাদেরই হিন্দুত্ববাদী উগ্র জঙ্গিরা আমাদের পথ আটকাবে, গরু কেড়ে নেবে আর গরু চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। ভাবতে পারেন অবস্থা। মুসলিমদের এই এক ঘোষণাতেই হিন্দু ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। গরু বিক্রি করতে না পেরে হাটের মধ্যেই অঝরে কাঁদছেন তারা। নিজেদের পাতা ফাঁদে আটকে গিয়ে হিন্দুরাজ উল্টো চরম বিপাকে। এই গরুগুলো বিক্রি করতে না পারলে তাদের সোজা পথে বসতে হবে। ঋণের দায়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তাদের সামনে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই চরম দুর্দিনের জন্য হিন্দু ব্যবসায়ীরা কিন্তু কোনো মুসলমানকে দোষারোপ করছে না। তারা খুব ভালো করে বুঝে গেছে যে মুসলমানদের কোনো দোষ নেই। তারা সরাসরি কাঠগড়ায় দাঁড় করাচ্ছে শুভেন্দু অধিকারীকে। বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে। ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে একটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িকভাবে লসে রান করছে। আমি সরকারের কাছে অনুরোধ করবো, 12 নম্বর সেকশন থেকে আপনি আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, এটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কোরবানি দিতে চাইছে, তাদেরকে আতঙ্ক কোনো
সরকারি মুসলমান। কারণ হিন্দুরা এখন বুঝতে পারছে যে এই গরুগুলোকে তারা ধর্মীয় মা বলে ডাকে। গরু বিক্রি না হলে এই গোমাতাদের তারা তো রাস্তায় ফেলেও দিতে পারবে না। সারা বছর এদের খাওয়াতে হবে, পরিচর্যা করতে হবে, কিন্তু সেই টাকা তারা পাবে কোথায়? ঋণের বোঝায় জর্জরিত খামারিদের সংসার কিভাবে চলবে? শুভেন্দু অধিকারীর আরেক চরম বোকামি পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। মুসলমানদের আটকানোর জন্য এই নেতা 1950 সালের এক পুরনো জংধরা আইন সামনে টেনে এনেছেন। সেই আইনে বলা হয়েছে 14 বছরের বেশি বয়সের গরু, যে গরু ল্যাংড়া, খোরা, ত্রুটিযুক্ত বা প্রজনন ক্ষমতাহীন, শুধুমাত্র সেই গরুগুলোই জবাই করা যাবে। এই হাস্যকর আইনের কথা শুনে মুসলমানরা তো বটেই, সচেতন মহলেও হাসিতে ফেটে পড়ছে। প্রথমত, একটা গরুর বয়স যদি 14 বছর পার হয়ে যায় তাহলে বুঝবো কিভাবে যে তার 14 বছর পার হয়েছে? আর গরু কি কোনো বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ আছে? দ্বিতীয়ত, যে গরুকে হিন্দু মা বলে ডাকে, গরুর মূত্র পান করে এবং নিজেদেরকে পবিত্র মনে করে, সেই গরু যখন বুড়ো হয়ে যায় বা ত্রুটিযুক্ত হয় তখন কি সেই গরু আর তাদের মা থাকে না? মানে মা বৃদ্ধ হয়ে গেলে মাকে ত্যাগ করে দেয়? এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবে মানে তো? আমরা যত এই ব্যাকদার আছে প্রত্যেকের মরতে হবে আগে। আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। শুভেন্দু আসলে এখানে এক চরম ধূর্ত ফাঁদ পাততে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন হিন্দুদের বাতিল, রোগা, বুড়ো এবং ত্রুটিযুক্ত গরুগুলোকে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়ে হিন্দু খামারিদের পকেট ভরা এবং মুসলমানদের কোরবানিকে কলুষিত করতে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ইসলাম ধর্মে কোরবানির নিয়ম অত্যন্ত কঠোর এবং পবিত্র। ইসলামী শরীয়ত অনুযায়ী মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সবসময় নিখুঁত, সুন্দর এবং ত্রুটিমুক্ত প্রাণীকেই কুরবানি দিতে হয়। মুসলমানদের এই জোরালো এবং ঐক্যবদ্ধ আওয়াজে পুরো পশ্চিমবঙ্গের চিত্রই পাল্টে গেছে। ভারতের নামকরা আলেম এবং মুফতিরা মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন, দয়া করে আপনারা এমন কোনো গরু কিনবেন না এবং এই রকম গরু কুরবানিও দিবেন না। তাই এই ডাকে সাড়া দিয়ে মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে যে এবারের কুরবানিতে তারা বকরি, খাসি, ভেড়া এবং অন্যান্য পশু কুরবানি দেবে, কিন্তু কোনো হিন্দুর কাছ থেকে গরু কিনে নিজেদেরকে বিপদে ফেলবে না। এবারের কুরবানির ঈদে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম সংখ্যক গরু জবাই হওয়ার এক নতুন রেকর্ড তৈরি হতে যাচ্ছে। কিন্তু এর সবথেকে বড় প্রভাব পড়বে ওই হিন্দু গরু ব্যবসায়ীদের ঘাড়েই। অচিরেই পশ্চিমবঙ্গের বুকে এক ভয়াবহ অর্থনৈতিক ধস নামবে। সবথেকে বড় টুইস্ট হলো, যে হিন্দুদের ভোটের জোরে বিজেপি আজ ক্ষমতার দম্ভ দেখাচ্ছে, সেই হিন্দুরা এবার বিজেপিকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাবে। তখন তারা আর ধর্ম বুঝবে না। এই হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা যখন দেখবে যে বিজেপির সরকারই তাদের পথে বসিয়েছে, তখন তারা কতটা ভয়ঙ্কর এবং আগ্রাসী রূপ ধারণ করতে পারে তা হাড়ে হাড়ে টের পাবে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।